আসসালামু আলাইকুম ভাইরা, সবার কি অবস্থা? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা ক্লিয়ার করব কেমিস্ট্রি চ্যাপ্টার 12, কেমিস্ট্রি ইন আওয়ার লাইফস। এই চ্যাপ্টারের আমাদের ওয়ান শট থিওরি এর ক্লাস। তাহলে চলো শুরু করা যাক আমাদের ওয়ান শট থিওরি এর ক্লাস। আমাদের ফার্স্ট অফ অল আমাদের টপিক নেম খুব ভালোভাবে বোঝা লাগবে যে ভাই কোন টপিকের কতটুকু পড়তে হবে। বইতে কিন্তু অনেক ডেসক্রিপটিভ আকারে দেওয়া আছে, আমরা সেই ডেসক্রিপটিভ আকারে পড়বো না, আমরা যতটুকু লাগে ঠিক ততটুকুই পড়বো। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক আমাদের ফার্স্ট টপিক বেকিং পাউডার দিয়ে। তাহলে বেকিং পাউডার এর মধ্যে আমাদের বেকিং পাউডারের ফার্স্ট মেইন এলিমেন্ট বা কম্পোনেন্ট হইতেছে আমাদের কি, এই যে সোডিয়াম বাইকার্বনেট। এটাকে আমরা কি বলতেছি? সোডিয়াম বাইকার্বনেট। বুঝা গেছে? আচ্ছা, এখন আমাদের এই যে মেইন কম্পোনেন্ট লেখাই আছে সোডিয়াম বাইকার্বনেট, যখন আমাদের HCO3 থাকবে তখন সেটাকে আমরা কি বলবো? বাইকার্বনেট। হ্যাঁ, এটাই হইতেছে মেইন নামকরণের রুলস। হ্যাঁ, আর এর আগে যদি সোডিয়াম লাগিয়ে দিই তাহলে আমরা অবশ্যই এখানে সোডিয়াম লিখে দিব, আর বেশি কিছু না। আমাদের ফার্স্ট অফ অল CO3 2- এটা হচ্ছে কার্বনেট, আর HCO3- এটা হচ্ছে বাইকার্বনেট। বুঝতে পারছি? তাহলে চলো আমাদের নেক্সট থিমটা কি? আমাদের নেক্সট থিমটা হইতেছে কন্টেইনস অ্যান অ্যাসিডিক সল্ট এত এত এত। আচ্ছা, এগুলো কিছুই দেওয়া লাগবে না। অ্যান্ড স্টার্চ স্টেবিলাইজার, এগুলো সব কাটা, এগুলো দরকারই নেই আমাদের। তারপরে হচ্ছে রিয়াকশন অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল। ঠিক আছে, রিয়াকশন অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল কি ভাই? ওয়েন মিক্সড উইথ ওয়াটার অ্যান্ড হিটেড ইট ডিকম্পোজেস। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে কোনো কথা না বলে ভাই সোজা হিসাব আমাদের একটা রিয়াকশন লিখি, তাইলে আমরা ইজিলি বুঝতে পারবো। তাহলে রিয়াকশনটা ফার্স্ট অফ অল কি সেটা দেখতে হবে আমাদের। আচ্ছা, এটা হইতেছে সোডিয়াম বাইকার্বনেট লিখলাম, NaCO3 লিখলাম। তারপর আমরা এটাকে এটাকে যদি হিট দেই তাহলে আমরা পাবো হচ্ছে Na2CO3। ঠিক আছে, প্লাস CO2 আর প্লাস H2। এই CO2 হচ্ছে আমাদের গ্যাস, এই গ্যাসিয়াসের কারণে আমাদের ফ্লাফি বা পাফটাপ হবে। পাফটাপ মানে কি? আমাদের রুটিটা হচ্ছে যেটা হচ্ছে ফুলে যাবে সেটাকে আমরা বলতেছি ফ্লাফি অর পাফটাপ। ঠিক আছে, এখন আমাদের রিয়াকশনটা হচ্ছে এটা। আবার আমাদের এক ধরনের কোশ্চেন আসে, সেটা হচ্ছে হাউ ডাজ বেকিং পাউডার মেক কেক সোয়েল আপ। ঠিক আছে, কিভাবে আমাদের কেকটাকে ফুলায় দেয় বেকিং পাউডারটা। তাহলে ফার্স্ট অফ অল সেই ক্ষেত্রে যে আমাদের রিয়াকশনটা কি হবে সেটা দেখে নিই। আমাদের সেই ক্ষেত্রে রিয়াকশনটা হবে NaH টু NaHCO3 প্লাস আমাদের এখানটায় আমরা দিব হচ্ছে টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড কোনটা? C4H6O6। এটা মুখস্থ রাখবা। ঠিক আছে, আচ্ছা এরপর আমাদের রিয়াকশনটা কি হবে ভাই? রিয়াকশনটা হচ্ছে আমাদের C4H4Na2O6। ঠিক আছে, প্লাস 2 মোল অফ কার্বন ডাইঅক্সাইড যেটা পাফড আপ হবে, আর প্লাস 2H2O। ঠিক আছে, যেটা হচ্ছে ওয়াটার। ভাই এটা হচ্ছে আমাদের মুখস্থ করলে বেস্ট। হ্যাঁ, এটা মানে কিভাবে আমাদের কেকটা সোয়েলস আপ হয়, এটা হচ্ছে সেই রিয়াকশনটা। আর এটাকে আমরা বলতেছি হচ্ছে টার্টারিক অ্যাসিড। হ্যাঁ, আচ্ছা এখানে লেখা আছে কি, দ্য CO2 গ্যাস রিলিজড ক্রিয়েটস বাবল মেকিং বেকড গুডস ফ্লাফি। আচ্ছা, ইউজেসটা কোথায় কোথায় হয় আমাদের ভাই? খুব সোজা হিসাব, আমাদের ইউজেসটা হচ্ছে বেকিং কেকস, ব্রেড, কুকিজ, ক্লিনিং এজেন্ট, আর ইউজিং ফায়ার এক্সটিংগুইশার্স। এই দুইটা আমাদের দরকার নেই, আমাদের মেইন বি নাম্বারের কোশ্চেন আসবে হচ্ছে এটা দিয়ে। আমাদের বইয়ের এই বেকিং পাউডারের এই পার্টটাই হইতেছে মেইন। বুঝতে পারছি? বেকিং পাউডারের এই পার্টটাই যদি মেইন হয়, এটুকু পড়লে আমাদের এনাফ, এর বাইরে আর কিছুই পড়া লাগবে না। একদম তোমাদের জন্য একদম শর্ট করে দিতেছি যাতে তোমাদের বেশি কষ্ট না করা লাগে। হ্যাঁ, আচ্ছা তারপর হচ্ছে আমাদের পার্টটা কি? ভিনেগার। ভিনেগার হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড বলবো, এটা আমাদের এ নাম্বারে আসে। হোয়াট ইজ ভিনেগার? 4 থেকে 10% অফ অ্যাকুয়াস সলিউশন অফ ইথানোয়িক অ্যাসিড ইজ নোন অ্যাজ ভিনেগার। আচ্ছা, তারপর অ্যাসিটিক অ্যাসিড, এটা কেমিক্যাল নেম কি আমাদের? অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, স্ট্রাকচারটা কি ভিনেগারের? ভিনেগার রিয়াক্টস উইথ বেকিং সোডা। দেখি তো, ভিনেগার যদি CH3 COOH প্লাস NaHCO3, এটার সাথে আমরা যদি রিয়াকশন করে CO2 প্লাস H2O প্লাস CH3COONA, সোডিয়াম ইথানয়েড। এটার নাম কি? সোডিয়াম ইথানয়েড। ইথানয়েড। আচ্ছা, তাহলে আমাদের রিয়াকশনটা হচ্ছে এটা।
আচ্ছা, ওয়ার্কিং প্রিন্সিপাল কি? ওয়ার্কিং প্রিন্সিপাল ভাই খুব ইজি। ওয়ার্কিং প্রিন্সিপাল মানেই হইতেছে আমাদের ভিনেগার রিঅ্যাক্টস উইথ বেকিং সোডা অ্যান্ড দেন ইট ক্রিয়েটস সোডিয়াম ইথানয়েড, CO2 অ্যান্ড ওয়াটার। বুঝতে পারছি? এটা জাস্ট এক্সপ্লেনেশন, আর কিচ্ছু লাগবে না। প্রডিউসেস কার্বন ডাই অক্সাইড ফিজিং এফেক্ট, ইউজফুল ইন ক্লিনিং অ্যান্ড কুকিং। ইউজেস হচ্ছে ফুড প্রিজার্ভেশন এর কাজ করে। ফুড প্রিজার্ভেশনের কাজ করে কিভাবে? আমাদের ভিনেগার থেকে CH3COOH, এখান থেকে আমাদের যদি অ্যাকুয়াস সলিউশন দিই আমরা, এটার অ্যাকুয়াস সলিউশন নিলাম, তাহলে CH3COO মাইনাস প্লাস H প্লাস প্লাস অ্যালাইভ ব্যাকটেরিয়া। এটা রিয়াকশন কিভাবে করবে? আমাদের অ্যালাইভ ব্যাকটেরিয়া রিয়াকশন করবে হচ্ছে ডেড ব্যাকটেরিয়া। এই পর্যন্ত লিখলেই হবে। এটা কিন্তু বি নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বি নাম্বারে আসে। বুঝতে পারছি? তার মানে আমাদের যে H প্লাস ক্রিয়েট হইতেছে, এটাই হচ্ছে আমাদের মেইন সোর্স অফ অ্যাসিড। ঠিক আছে? এই অ্যাসিডটা কি করবে? অ্যালাইভ ব্যাকটেরিয়ার উপর কাজ করবে, আর অ্যালাইভ ব্যাকটেরিয়াকে কনভার্ট করে ফেলবে ডেড ব্যাকটেরিয়া হিসেবে, আর কিচ্ছু না। বুঝতে পারছি? তাহলে এটাই গেল আমাদের ভিনেগারের যতটুকু লাগে ততটুকুই আমাদের। তারপরে দেখি আমরা ওয়াশিং সোডা। ওয়াশিং সোডা মানেই হইতেছে আমাদের সোডিয়াম কার্বনেট। আচ্ছা, ওয়াশিং সোডা আসলে সোডিয়াম কার্বনেট না, এটা আমি আরো স্পেসিফাই করে লিখি, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা। এখানে সোডা অ্যাশ, সোডা অ্যাশ মানে হইতেছে আমাদের Na2CO3, আর ওয়াশিং সোডা মানে কি আমাদের? ওয়াশিং সোডা মানে হইতেছে আমাদের Na2CO3 ডট 10H2O। বুঝতে পারছি? তাহলে এই দুইটার পার্থক্য আমাদের এইটাই। হ্যাঁ, যদি সোডা অ্যাশ আছে তাহলে আমাদের বলবো হচ্ছে সোডিয়াম কার্বনেট। এখানে এইটা জিনিস না, লিখো না। হ্যাঁ, আচ্ছা লিখো ঠিকই, কিন্তু ডট 10H2O দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে 10H2O। ফর্মুলা এন্ড স্ট্রাকচার, কেমিক্যাল নেম হচ্ছে সোডিয়াম কার্বনেট, আর স্ট্রাকচার হইতেছে আমাদের কি? Na2CO3 প্লাস H2O রিঅ্যাকশন করে কি করতেছে? 2Na প্লাস CO3 2 মাইনাস। ঠিক আছে? আচ্ছা, এটাই হচ্ছে আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল। আমাদের ওয়াশিং সোডা কিভাবে কাজ করে এটা সাধারণত আসে না, খুব রেয়ার লেভেলের পার্ট আসে। এটা ইম্পর্টেন্ট আমাদের, ডিজলভস ইন ওয়াটার ফর্মিং এন অ্যালকালাইন সলিউশন। তারপর তারপর হচ্ছে এই লাইনটা আমাদের ইম্পর্টেন্ট, দ্য কার্বনেট আয়ন্স হেল্প রিমুভ গ্রিজ স্টেইনস অ্যান্ড সফেন ওয়াটার। বুঝতে পারছি? আমাদের ফার্স্ট অফ অল গ্রিজকে ও রিমুভ করতে হেল্প করে, স্টেইন দূর করতে হেল্প করে। স্টেইন মানে দাগ, ঠিক আছে? আর গ্রিজ মানে চর্বি থেকে আসা পার্ট। এটা কোন কোন ক্ষেত্রে কাজে লাগে? আমাদের লন্ড্রি ডিটারজেন্টের ক্ষেত্রে কাজে লাগে, ওয়াটার সফেনিং এর ক্ষেত্রে কাজে লাগে, গ্লাস অ্যান্ড সোপ ম্যানুফ্যাকচারিং এটা দরকার নেই, এটা তো আমাদের এই কনসেপ্টের জন্য না লিখলেও হবে। ঠিক আছে? তারপরে আমরা দেখি আমাদের টয়লেট ক্লিনার। হ্যাঁ, আচ্ছা, টয়লেট ক্লিনার কিভাবে কাজ করে? ওয়ার্কিং রিঅ্যাকশন আর ওয়ার্কিং প্রসিডিউর ডিরেক্ট চলে যাই, চলো। টয়লেট ক্লিনার কিভাবে কাজ করে সেটা হইতেছে আমাদের CaCO3 প্লাস HCl। এটা আমাদের কাজ করবে হচ্ছে CaCl2 প্লাস CO2 প্লাস H2O, এভাবে কাজ করবে। এখানে আমি একটা জিনিস তোমাদের এক্সট্রা ভাবে লেখা দিচ্ছি, মেকানিজমস অফ টয়লেট ক্লিনার ক্লিনিং টয়লেটস। মেকানিজমস, ঠিক আছে, লিখে আমি লেখাই দিতেছি। বাই ফার্স্ট অফ অল NaO Cl প্লাস H2O রিয়াকশন করে হবে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HOCl। আচ্ছা, তারপর হাইপোক্লোরাস অ্যাসিড, এর নাম কি? হাইপোক্লোরাস অ্যাসিড। এরপর HOCl আমার কিভাবে ভাঙবে? HOCl হচ্ছে আমার HCl প্লাস ন্যাসেন্ট অক্সিজেন, এভাবে ভাঙবে। আর এই ন্যাসেন্ট অক্সিজেন কি করবে? ফর কালারফুল ম্যাটেরিয়ালস, যত কালারফুল ম্যাটেরিয়ালস আছে আমাদের, সব কালারফুল ম্যাটেরিয়ালস এর উপর কাজ করবে। ঠিক আছে? কাজ করার পর এ হচ্ছে কালারলেস ম্যাটেরিয়ালস ঘটায় ফেলাবে, কালারলেস ম্যাটেরিয়ালস। যত জার্মস আছে সব জার্মসও হচ্ছে এই জাইমান অক্সিজেন ক্লিয়ার করবে, ডেড জার্মস। ঠিক আছে? তার মানে এইটাই হইতেছে আমাদের টয়লেট ক্লিনারের মেইন
মেকানিজম। এইভাবেই হচ্ছে টয়লেট ক্লিনার হচ্ছে কাজ করতেছে। হ্যাঁ, আর আমাদের দুইটা জানতেই হবে। এখানে টয়লেট ক্লিনার আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখছি। হ্যাঁ, একটু কাটো, ঠিক আছে, এটা ভুলভাবে আসছে। এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। মেইন ইনগ্রেডিয়েন্ট ইজ সোডিয়াম হাইড্রোক্সাইড। ইন টয়লেট ক্লিনার সোডিয়াম হাইপোক্লোরাইড রিমেইনস মিক্সড আপ উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, সোডিয়াম NaOCl, এটা হাইপোক্লোরাইড মিক্সড আপ উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড, এভাবে কাজটা করতেছে। আচ্ছা, মেইন ইনগ্রেডিয়েন্ট কিন্তু আমাদের NaOH। হ্যাঁ, রিয়াকশন হ্যানতেন হ্যানতেন, ডিজলভ স্টেইনস অ্যান্ড মিনারেলস ডিপোজিটস, এই স্টেইনসটা লাগবে, এর বাইরে কিছু লাগবে না। রিমুভিং হার্ড ওয়াটার স্টেইনস, হ্যাঁ ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল ডিস্কিলিং লাগবে না আমাদের। শুধুমাত্র তার মানে টয়লেট ক্লিনার থেকে আমাদের ইম্পর্টেন্ট কোনটা কোনটা ভাই? টয়লেট ক্লিনার থেকে আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট কোনটা, আর হচ্ছে আমাদের মেকানিজমটা ইম্পর্টেন্ট। তুমি চাইলে এই ওয়ার্কিং প্রিন্সিপাল এখানে যেটা লিখছি সেটা নাও লিখতে পারো, ওটা কোনো সমস্যা নেই, বুঝতে পারছি। কিন্তু মেকানিজম আমাদের ডি নাম্বারে আসবেই, ইদার ডি নাইলে বি। আচ্ছা চলো, তারপরের পার্টে আমরা দেখি সোপ। আচ্ছা, সোপ সোডিয়াম অর পটাশিয়াম সল্টস অর ফ্যাটি অ্যাসিডস, এটা এ নাম্বারে আসবেই। হোয়াট ইজ সোপ? হ্যাঁ, ফর্মুলা অ্যান্ড স্ট্রাকচার, জেনারেল ফর্মুলা কি আর কোনা। হ্যাঁ, এটা হচ্ছে আর হচ্ছে আমাদের লং হাইড্রোকার্বন, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড বলি আমরা, CnH2n+1 একটা হাত খালি, এটাকে আমরা ইন্ডিকেট করতেছি আর, যেটাকে আমরা রেফার করি হচ্ছে অ্যালকাইল গ্রুপ হিসেবে, অ্যালকাইল গ্রুপ। চলো তারপর আমরা দেখি রিয়াকশন এন্ড ওয়ার্কিং প্রিন্সিপাল। সোপ মলিকিউলস হ্যাভ এ হাইড্রোফিলিক হেড। এটা হাইড্রোফিলিক মানে কি? হাইড্রো, হাইড্রো মানে হচ্ছে ওয়াটার, ঠিক আছে। আর ফিলিক মানে হচ্ছে অ্যাট্রাক্টিং গ্রুপ, ফিলিক, ফিলিক মানে হচ্ছে অ্যাট্রাক্টিং, অ্যাট্রাক্টিং। আর ফোবিক মানে কি ভাই বলো তো? ফোবিক মানে হচ্ছে আমাদের ডিস্ট্রাক্টিং, ফোবিয়া বলে না, ডিস্ট্রাক্টিং, ডিস্ট্রাক্টিং। তার মানে হাইড্রো মানে ওয়াটার, যদি হাইড্রোফোবিক থাকে তাহলে আমরা ওয়াটার ডিস্ট্রাক্টিং গ্রুপ বলবো, ওয়াটার ডিস্ট্রাক্টিং গ্রুপ বলবো। আর আমাদের যদি হাইড্রোফিলিক থাকে তাহলে আমরা কি বলবো? ওয়াটার অ্যাট্রাক্টিং গ্রুপ, ওয়াটার। এটা ডিস্ট্রাক্টিং না লিখে আমরা চাইলে এখানে লিখতে পারি ওয়াটার রিপেলিং গ্রুপ, ওয়াটার রিপেলিং গ্রুপ। আর আমরা এখানে লিখতে পারি ওয়াটার অ্যাট্রাক্টিং গ্রুপ, হ্যাঁ, অ্যাট্রাক্টিং গ্রুপ। শেষ, এর বাইরে কিছু কিন্তু কিছু নাই, ঠিক আছে। এখন আমরা দেখি তারপরে কি বলতেছে। সোপ মলিকিউলস হ্যাভ এ হাইড্রোফিলিক হেড, ওয়াটার অ্যাট্রাক্টিং অ্যান্ড হাইড্রোফোবিক টেইল, অয়েল অ্যাট্রাক্টিং, ঠিক আছে, গ্রুপ। ইন ওয়াটার ইট ফর্মস ট্র্যাপ, গ্রিজ, ডার্ট অ্যান্ড উইচ দেন হ্যান ইউজেস কি? পার্সোনাল হাইজিনের জন্য ইউজ করা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের লন্ড্রির জন্য ইউজ করা হয় না, বেসিক্যালি লন্ড্রির জন্য ডিটারজেন্ট ইউজ করা হয়, ক্লিনিং ক্লথস অ্যান্ড ইউটেন্সিলস। আচ্ছা, সোপের ক্ষেত্রে আমাদের ভাই মেকানিজমটা কি আসতে পারে? আচ্ছা, আমরা ডিটারজেন্ট দেখাই, তারপরে যদি আমাদের মনে হয় যে সোপ আর ডিটারজেন্ট কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষা আসার জন্য উপযোগী, সেটা পরে আমরা হাইলাইট করে দিব, ওটা কোনো সমস্যা নেই। চলো ডিটারজেন্ট দেখি আমরা। ডিটারজেন্ট কি বলতেছে? সিনথেটিক ক্লিনিং এজেন্টস। হ্যাঁ, তারপর হচ্ছে এখানটায় আমাদের কি লিখছে? ফর্মুলা এন্ড স্ট্রাকচার, সোডিয়াম লরাইল সালফেট, C12H25SO4Na, এটা হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, 5 স্টার দিয়ে রাখলাম। আচ্ছা, রিয়াকশন অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল। সোপ ডিটারজেন্টের ক্ষেত্রে রিয়াকশন অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল আমাদের লাগবে। ওয়ার্ক সিমিলারলি টু সোপ বাট রিমেন্স এফেক্টিভ ইন হার্ড ওয়াটার, এটা ইম্পর্টেন্ট, 5 স্টার, এফেক্টিভ ইন হার্ড ওয়াটার। কন্টেইনস সালফেট অ্যান্ড সালফোনেট, SO4 and SO3 গ্রুপস, সো দ্যাট প্রিভেন্টস সোপ স্কাম ফরমেশন। আচ্ছা ভাই, এই ওয়ার্কিং প্রিন্সিপাল দিয়ে কিন্তু আমি কিছু বুঝলাম না। আমি যে বললাম মেকানিজম পরে পাশে দিয়ে আমি আরো লেখাই দিব, কোনো সমস্যা নেই। লন্ড্রি অ্যান্ড ডিশ ওয়াশিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা, ভেরি গুড। লন্ড্রির ক্ষেত্রে বেসিক্যালি ইউজ করা হয়। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড হাউসহোল্ড। সোপের ক্ষেত্রে দেখে নেই, এটা হচ্ছে সোপ, এটা হচ্ছে ডিটারজেন্ট। ফার্স্ট অফ অল আমরা এখানে লিখবো কম্পোজিশন, কম্পোজিশন। চলো দুইটার মধ্যে পার্থক্য দেখে আসি। আচ্ছা, ফার্স্ট অফ অল কম্পোজিশন কোনটা? এটা হচ্ছে ন্যাচারালি ফ্যাটি অ্যাসিডস, এটা হচ্ছে ন্যাচারালি ফ্যাটি অ্যাসিডস। আর এখানে আমার ডিটারজেন্ট কোনটা? এটা হচ্ছে সিনথেটিক সারফেক্টেন্টস, এটা লিখবাই, হ্যাঁ, সিনথেটিক সারফেক্টেন্টস। তারপর আমাদের কম্পোজিশন গেল, এখন ওয়াটার হার্ডনেস।
এটা হচ্ছে ওয়াটার হার্ডনেস, এটা হচ্ছে ইনএফেক্টিভ ইন ওয়াটার হার্ডনেস, ইনএফেক্টিভ ইন ওয়াটার হার্ডনেস। আর আমরা এখানে কি লিখতে পারি, ওয়ার্কস ওয়েল ইন হার্ড ওয়াটার, ওয়ার্কস ওয়েল ইন হার্ড ওয়াটার, ওয়েল ইন হার্ড ওয়াটার। বুঝতে পারছি? আচ্ছা, তারপর তারপর হচ্ছে ফোমিং। ফোমিং কি ভাই? এটা হচ্ছে লেস ফোমিং আর এটা হচ্ছে মোর ফোমিং। ফোমিং। বায়োডিগ্রেডেবিলিটি, বায়োডিগ্রেডেবিলিটি, বায়োডিগ্রেডেবিলিটি হইতেছে আমাদের, এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল, এটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। নন, অ্যাপ্রক্সিমেট লেখো, অ্যাপ্রক্সিমেট নন বায়োডিগ্রেডেবল, বায়োডিগ্রেডেবল। আচ্ছা, তারপর স্কিন এফেক্টস কি? এটা জেন্টাল, ঠিক আছে? আর আমাদের সোপে খুব একটা বেশি ক্ষতি করে না, কিন্তু আমাদের ইরিটেশন ফিল করাই হইতেছে ডিটারজেন্টে, ডিটারজেন্ট, ইরিটেশন, স্কিন এফেক্ট। বুঝতে পারছি? তারপর তারপর হচ্ছে আমাদের ক্লিনিং পাওয়ার। ক্লিনিং পাওয়ার, ক্লিনিং পাওয়ার কি ভাই? খুব সোজা, এটা হচ্ছে লেস এফেক্টিভ, লেস এফেক্টিভ ইন গ্রিজি কন্ডিশন। আর এটা কি? স্ট্রঙ্গার গ্রিজ রিমুভাল, স্ট্রঙ্গার গ্রিজ রিমুভাল। আর কস্ট কোনটা? কস্ট হচ্ছে, এটা হচ্ছে চিপার, এটা হচ্ছে এক্সপেন্সিভ, ডিটারজেন্ট হচ্ছে এক্সপেন্সিভ। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের সোপ আর ডিটারজেন্টের মধ্যে মেইন পার্থক্য। এটা কিন্তু আমাদের সি নাম্বারও আসতে পারে, বি নাম্বারও আসতে পারে। বইতে 3টা পার্থক্য দেওয়া আছে, আমি এখানে টোটাল লিখে দিলাম, হইতেছে আমাদের 6টা পার্থক্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা তারপরটা দেখি ডিটারজেন্ট কিভাবে কাজ করতেছে, তাই না? আচ্ছা চলো, ডিটারজেন্ট নিয়ে যেহেতু কোশ্চেন সলভ করতেছি, তাহলে আমরা এই ডিটারজেন্ট নিয়ে এক ধরনের একটা কোশ্চেন দেখি। হ্যাঁ, এটা ঢাকা বোর্ড 2024 সালে আসছে। সেটা হইতেছে আমাদের one terminal of compound B removes oil or dust. Analyze by appropriate mechanism. আচ্ছা, C12H25SO4H বলছে। আচ্ছা, এইখানটায় আর কু না, তোমরা দেখবা এটা কি সোপ বলতেছে, এটা কি আবার ডিটারজেন্ট বলতেছে। ঠিক আছে? ডিটারজেন্ট। যদি আমাদের কার্বনের ভ্যালু 17 এর কম হয় তাহলে আমাদের ডিটারজেন্ট, যদি 17 এর উপরে হয় তাহলে আমাদের 17 or 17 এর উপরে হইলে তাহলে আমাদের সোপ। বুঝতে পারছি? সেই জন্যই আমাদের বলতেছে সোপের সময় আমরা দেখছিলাম যে লং কার্বন চেইনস এক্সিস্ট করে। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা এখানটায় সলভ করি এই জিনিসটা। আমাদের মেকানিজম বাই রিমুভিং ডাস্ট অর অয়েল বাই ডিটারজেন্ট। ঠিক আছে? আমাদের এই রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট ভাই। এই রিঅ্যাকশনটা কেমনে পড়বো আমরা? চিন্তা করো তো, এই রিঅ্যাকশনটা কেমনে পড়া যায়, এই পুরো রিঅ্যাকশনটা। এখানে এই জিনিসটা একটা দেখো, এই পুরোটুক পার্ট তুমি লিখবা, এই এইচ বাদে পুরোটুক পার্ট লিখবা। হ্যাঁ, এইচ বাদে পুরোটুক পার্ট লিখলা। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড কেমনে ভাঙবে? সোডিয়াম প্লাস OH মাইনাস, এটা এমনি ভাঙবে। তাহলে আমাদের এইচ আর OH মিলে আমাদের তৈরি হবে এখানে ওয়াটার, এই যে। আর বাকিটা আমাদের এই দেখো, এই যে আমাদের এটা তৈরি হইতেছে সোডিয়াম লরাইল সালফেট। বুঝতে পারছি? তাহলে এটা মুখস্থ করার কোনো দরকার নাই, আমাদের খালি সোডিয়াম লরাইল সালফেট কেমনে লিখতে হয় আর এখানে ডিটারজেন্ট কেমনে লিখতেছে এটুকু জানা থাকলেই হয়ে যাবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছি আমরা, তাই না? এখন চলো আমাদের নেক্সট পার্ট, আমাদের মেকানিজম বাই রিমুভিং ডাস্ট অর অয়েল বাই ডিটারজেন্ট। এটা দেখি। দ্য মেইন ফাংশন অফ ডিটারজেন্ট ইজ টু রিমুভ অয়েল ফ্রম ক্লথস অ্যান্ড ওয়াশ উইথ ওয়াটার টু রিমুভ ডাস্ট. Oily substances come out from our body and stick to the cloths, and also some oily substances from the air stick to the cloths. আচ্ছা, সোজা কথা, অয়েলি সাবস্টেন্সটা আমাদের রিমুভ করতে হবে। সেজন্য আমাদের ফার্স্টেই দেখাইতেছে অয়েলি সাবস্টেন্সটা আসতেছে কোত্থেকে। আচ্ছা, এবারে পার্টটা কি আমাদের, when dissolved in water they dissociate into negatively charged detergent ions, এত C12H25SO4, ওই যে বললাম C12H25SO4, আর আমি এখানে লিখলাম হচ্ছে
এইচ প্লাস OH, আর এখানটা আমি Na লিখলাম। আমাদের যে নীল কালির পার্টটা আছে সেই দুইটা পার্ট মিলে আমাদের তৈরি করবে হচ্ছে ওয়াটার, আর বাকি যে পার্টটা সেটা মিডল তৈরি করবে সোডিয়াম লরাইল সালফেট। These ends are hydro, হ্যাঁ ঠিক আছে। এই দেখো, and positive charge sodium ions will be created. তারপরে হচ্ছে আমাদের রিঅ্যাকশনটা লিখবে, নেগেটিভ চার্জ ইজ attached to one end of the detergent ion and then ends are hydrophilic or water attracting. তার মানে আমরা কি শিখতেছি, নেগেটিভ পার্ট, যে নেগেটিভ পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের কি হবে, সেটা হচ্ছে হাইড্রোফিলিক হবে, হাইড্রোফিলিক। জাস্ট একবার বলবো, ঠিক আছে। রিঅ্যাকশনটা আমাদের কয়েকবার, হায়েস্ট 3 থেকে 4 বার লিখলে হাতে এসে যাবে। দ্য আদার এন্ড অফ দ্য ডিটারজেন্ট আয়ন ইজ dissolved in oil or grease. This end is known as hydrophobic or water repellent part. তার মানে পজিটিভ যে পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের হাইড্রোফোবিক, হাইড্রোফোবিক, ঠিক আছে। আচ্ছা, তার মানে হাইড্রোফোবিক এন্ড। এখন আমরা এই দেখো এখানে পিকচারাইজ করে দেখাইছে ওরা। পিকচারাইজ করে কিভাবে দেখাইছে, যেটা বক্স সেটাও দিছে হচ্ছে হাইড্রোফিলিক এন্ড, আর যেটা হচ্ছে আমাদের এই চেইনগুলা সেটা হচ্ছে হাইড্রোফোবিক এন্ড দিছে। এখন এই পিকচারটা খুব ইম্পর্টেন্ট আমাদের, ঠিক আছে। এই পিকচারটায় আমাদের কি কি বলছে দেখো তো। আমাদের যে গ্রিজের পার্টটা আছে, হ্যাঁ, সেই গ্রিজের পার্টে আমরা কি দেখতেছি, এই যে, আচ্ছা দেখো এখানে এই এক্সপ্লেনেশনটা পড়ি তাইলে বুঝতে পারবা। ডার্ট ক্লিনিং মেকানিজম বাই ডিটারজেন্ট, দ্য হাইড্রোফিলিক এন্ড ইজ দেন অ্যাট্রাক্টেড টু দ্য অয়েল অর গ্রিজ অ্যান্ড দেন ডিজলভস ইন ইট, ঠিক আছে। আমাদের যেই এইখানটায় ডিটারজেন্ট আর সোপ মলিকিউলের মধ্যে, আমাদের ওয়াটার মলিকিউলস এর মধ্যে, আচ্ছা, when the cloth is rubbed or twisted the oil or grease agglomerates and is removed from the cloth with the stream of water. This is due to the attraction and repulsion of hydrophilic and hydrophobic ends. আচ্ছা, এখন আমি তোমাদের খুব ইজিলি বুঝাই, ঠিক আছে। যখন আমাদের হাইড্রোফোবিক পার্টটা, এখানে হাইড্রোফোবিক পার্টটা হচ্ছে আমাদের গ্রিজ বা অয়েলের অ্যাটাচমেন্টে আসে, ঠিক আছে, তখন সেটা ইজিলি কি হয়, ডিজলভ হয়ে যায়, ডিজলভ হয়ে যায়। আর তারপর কি হয়, তারপর হচ্ছে আমরা যদি হাইড্রোফিলিক পার্টসটা হচ্ছে ওয়াটারের মধ্যে অ্যাটাচড হয়ে যায়, হাইড্রোফিলিক পার্টটা কি হয়, ওয়াটারের মধ্যে অ্যাটাচড হয়ে যায়, হাইড্রোফিলিক পার্ট অ্যাটাচড উইথ ওয়াটার, অ্যাটাচড উইথ ওয়াটার, ঠিক আছে। এখন আমরা যদি সেই ফ্যাব্রিকটাকে ধরে রাব করি বা টুইস্ট করি, ফ্যাব্রিক ইজ বিং টুইস্টেড, ফ্যাব্রিক হচ্ছে টুইস্ট অর রাব যদি করি, ঠিক আছে, তখন আমার কি হবে, তখন আমার এই যে ময়লাটা, এই দেখো এখানে যে ময়লাটা দেখাইতেছে সেটা উড়ে চলে যাবে, মানে উঠে চলে আসবে। আচ্ছা, ফ্যাব্রিক টুইস্ট অর রাব করবো, তারপরে হচ্ছে আমাদের একটা স্কাম উঠবে, হ্যাঁ। স্কাম কোনটা, এই যে আমাদের এই পার্টটাকে আমরা বলতেছি স্কাম, হ্যাঁ, এই পার্টটাকে আমরা বলতেছি স্কাম। মানে এটা হইতেছে তোমার অ্যাক্ট করবে কিভাবে, এটা অ্যাক্ট করবে হইতেছে when more water is added to the scum, ঠিক আছে, তারপর oil and dust are washed away with the scum, thus soap washes away dirt. এখন তো সোপ বলবো না, আমরা বলবো হচ্ছে ডিটারজেন্ট, ঠিক, কারণ আমরা ডিটারজেন্টের ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে কাজ করতেছি, বুঝতে পারছি। তাহলে এইটা গেল হচ্ছে আমাদের নাম কি জানি, ডিটারজেন্টের ওয়ার্কিং প্রিন্সিপাল। এখন ডিটারজেন্টের মধ্যে বইতে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেওয়া আছে, ডিটারজেন্ট কন্টেইনস ট্রাইসোডিয়াম ফসফেট। ট্রাইসোডিয়াম ফসফেট কোনটা, Na3PO4, বুঝতে পারছি। দিস ট্রাইসোডিয়াম ফসফেট ওয়ার্কস as a good fertilizer for plants to live. As a result, the quantity of plants in the pond increases, ঠিক আছে। এইটুকুই আমাদের ইম্পর্টেন্ট, আর কিছু লাগবে না এখানে। আচ্ছা, তারপরে ইউজ অফ টয়লেট্রিজ, আমাদের পেজ নাম্বার 296 বইয়ের ইউজ অফ টয়লেট্রিজ এই পার্টটা আমরা পড়ে নিব। ইউজ অফ টয়লেট্রিজের পিএইচ এর ভ্যালু, টয়লেট্রিজ এটা গেল আমাদের ডিটারজেন্টের মেকানিজম পার্টটা, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ব্লিচিং পাউডার, তাই না। আচ্ছা, আমাদের এটা মুছে ফেলি আমরা।
আমাদের ব্লিচিং পাউডারের মধ্যে আমাদের মেইন কম্পোনেন্ট হইতেছে আমাদের CaO ClCl, হাইপোক্লোরাস, ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। আচ্ছা, লিখলাম ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। এখন ব্লিচিং পাউডারটা কিভাবে কাজ করবে? ফার্স্ট অফ অল CaOH2 প্লাস Cl2, এটাকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এটা খুবই ইম্পর্টেন্ট, 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটা। CaO Cl তৈরি হবে, বুঝতে পারছি, ক্যালসিয়াম হাইপোক্লোরাইট প্লাস H2O। আর এইখানটায় আমাদের কিভাবে হচ্ছে ডার্ট সে রিমুভ করবে, যদি সেই কোশ্চেনটা আসে তাহলে আমরা কি দিব? CaOClCl প্লাস H2O CaCl2 প্লাস HOCl, রাইট? অ্যান্ড HOCl থেকে আমাদের ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস হবে। ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস হওয়ার পর আমাদের HCl প্লাস ন্যাসেন্ট অক্সিজেন পাবো। কালারফুল ম্যাটেরিয়ালকে ন্যাসেন্ট অক্সিজেন কি করবে? কালারকে ডিসকালার করবে, কালারলেস অর ডিসকালার, কালারলেস। বুঝতে পারছি? এটাই হইতেছে আমাদের পুরা ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, যেভাবে আমাদের ব্লিচিং পাউডারটা হচ্ছে জার্ম কিল করে। আচ্ছা, তারপর একটা পার্ট আছে আমাদের গ্লাস ক্লিনার। হ্যাঁ, গ্লাস ক্লিনারের মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হইতেছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসো, এটা হচ্ছে গ্লাস ক্লিনার, ঠিক আছে? আইসো প্রোপাইল অ্যালকোহল ALC একটা গেল, তারপর CH3 CHOH and CH3 and অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা মিক্স করব, ঠিক আছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড is prepared by dissolving ammonia gas in water. Ammonium hydroxide is also known as ammonia solution. আচ্ছা, তারপর আমরা এখানটায় দেখব কি ভাই, দেখো তো 2NH4Cl। অ্যামোনিয়া গ্যাস আমরা কেমনে প্রডিউস করতেছি? অ্যামোনিয়া গ্যাস হচ্ছে আমরা প্রডিউস করতেছি NH4Cl প্লাস ক্যালসিয়াম অক্সাইড, এখান থেকে অ্যামোনিয়া গ্যাস প্রডিউস হইতেছে, প্লাস CaCl2 প্লাস H2O। এটা হচ্ছে ল্যাব মেথড। আমাদের আরেকটা প্রসেস আছে, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, সেটা হচ্ছে আমাদের হেবার প্রসেস, HABER, হেবার প্রসেস। হেবার প্রসেসে কি হয় ভাই? হেবার প্রসেস খুবই সিম্পল, N2 প্লাস 3H2, আমাদের এখানে থাকবে ফেরাস বা হচ্ছে আয়রন, আর এখানে থাকবে 200 থেকে 250 অ্যাটমসফেরিক প্রেসার, আর 450 থেকে আমাদের 550 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? এইটা এখানটায় হইতেছে আমাদের 2NH3 প্রডিউস হবে। এই দুইটা আমাদের রিয়াকশন জানতেই হবে। হ্যাঁ, এই দুইটা রিয়াকশন আমাদের ম্যান্ডেটরি, মাস্ট জানা, যে অ্যামোনিয়া কিভাবে প্রডিউস হইতেছে। এটা ল্যাবরেটরি মেথড, আর এটা হচ্ছে হেবার প্রসেস। হেবার প্রসেসের মধ্যে আমাদের এইটা থেকে আমাদের একটা অবজেক্টিভ আসে। অবজেক্টিভ কোনটা ভাই? নাইট্রোজেন আর হাইড্রোজেন কোন রেশিওতে আমাদের রিয়াকশন করতেছে, এটা হচ্ছে 1:3 রেশিওতে আমাদের রিয়াকশন করতেছে, আর কিছু না। বুঝতে পারছি? গ্লাস ক্লিনার থেকে আইসোপ্রোপাইল অ্যালকোহল আর NH4OH দিয়ে দিলাম। এটা হচ্ছে সিলিকেট, সোডিয়াম সিলিকেট হচ্ছে মেইন এলিমেন্ট। আর এখান তারপরে হইতেছে আমাদের কি? আমাদের প্রডিউসিং অ্যামোনিয়া গ্যাস। এর বাইরে তোমাদের এখান থেকে আর কিচ্ছু পড়া লাগবে না, এই চ্যাপ্টার ক্লিয়ার। বুঝতে পারছি? ইনশাল্লাহ এখান থেকে MCQ CQ যাই আসুক না কেন, A নাম্বার B নাম্বার আর CD যাই আসুক না কেন, আমাদের মেকানিজম সহ যে যতটুকু ইম্পর্টেন্ট সবটুকুই আমরা এখানে কভার আপ করছি। হয়তো আমরা এখানে একটা বাদ দিতে পারি, সেটা হচ্ছে সোপ। ভালো কথা, একদম শেষ মুহূর্তে মনে পড়ছে আমাদের মেকানিজম অফ সোপ, তাই না? আচ্ছা, মেকানিজম অফ সোপ আমাদের খুবই ইম্পর্টেন্ট। মেকানিজম অফ সোপ আমাদের আসে হচ্ছে C নাম্বারের কোশ্চেনে। বুঝতে পারছি? তাহলে চলো শুরু করা যাক মেকানিজম অফ সোপে। C17 ফার্স্ট ওয়ার্কিং প্রসিডিউরটা দেখি। H35 কুনা, ঠিক আছে, প্লাস CaCl2, এটা হচ্ছে C17 H35 COOCA। আচ্ছা, আর প্লাস 2NaCl। এটা হচ্ছে আমাদের মেইন যে ফর্মুলা সোপের ক্ষেত্রে, ঠিক আছে? এই সোপের ক্ষেত্রে মেইন ফর্মুলা হচ্ছে এইটা। আচ্ছা,
এখন সোপ কিভাবে প্রডিউস করা হয়, হাউ টু প্রডিউস সোপ, সেটা আমাদের জানা খুবই জরুরি, বুঝতে পারছি? তাহলে চলো, আমাদের এখানে একটা কোশ্চেন আসে, টেবিল সল্ট, ওয়াই টেবিল সল্ট ইজ অ্যাডেড টু স্যাপনিফিকেশন প্রসেস। হ্যাঁ, টেবিল সল্ট কেন আমাদের স্যাপনিফিকেশন প্রসেস অ্যাড করা হয়? স্যাপনিফিকেশন প্রসেসটা কি সেটা আগে জানতে হবে আমাদের, তাই না? আচ্ছা, স্যাপনিফিকেশনের ডেফিনিশন হচ্ছে প্রিপারেশন অফ সোপ বাই হাইড্রোলাইজিং অয়েল অর ফ্যাট ইউজিং কস্টিক সোডা অর পটাশ ইজ কল্ড স্যাপনিফিকেশন। সাবান তৈরির প্রসেস, সোজা ভাষায় বাংলায় বললে এভাবে থাকে, ঠিক আছে? তাহলে এখানটা দেখি স্টার থাকবে CH2COO, আর এখানটা থাকবে CH2COOR, এটা হচ্ছে আর এটা থাকবে CH2COOR, ঠিক আছে? এর সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার ফলে আমাদের কি পাবো? আমরা এখানটায় পাবো হইতেছে গ্লিসারিন। আচ্ছা, গ্লিসারিন ফার্স্টে নাই লিখি, আমরা এখানে পাবো হচ্ছে RCOONA, আর কুনা, যেটাকে আমরা বলতেছি সোপ, বুঝতে পারছি? প্লাস এখানে বাই প্রোডাক্ট হিসেবে পাবো হচ্ছে আমাদের গ্লিসারিন। এটা হচ্ছে হাউ টু প্রডিউস আমাদের সোপ, ঠিক আছে? এখন আমাদের গ্লিসারিন কেমনে প্রডিউস হবে? এই যে CH2OH, এইখানটা আমাদের হবে হচ্ছে CHOH, আর এখানে আমাদের হবে CH2OH। এটা হচ্ছে আমাদের গ্লিসারিন প্রডিউস হবে। হ্যাঁ, টেবিল সল্ট ইজ অ্যাডেড ডিউরিং স্যাপনিফিকেশন বিকজ সোপ ফ্লোটস আপ ইফ সল্ট ইজ অ্যাডেড। সোপটা আমাদের উপরে উঠে যায় যদি আমরা টেবিল সল্ট ইউজ করি, ঠিক আছে? এই মানে উপরে ওঠার ক্ষেত্রে বায়োয়েন্সি ক্রিয়েট করে আমাদের উপরে ওঠার ক্ষেত্রে আমাদের সোপটা খুবই হেল্প করে। দাস দ্য সোপ ক্যান বি ইজিলি সেপারেটেড ফ্রম দ্য মিক্সচার, ঠিক আছে? টেবিল সল্ট স্যাপনিফিকেশন প্রসেস অ্যাড করা হয় কারণ হইতেছে সোপ floats up if salt is added. বুঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের স্যাপনিফিকেশন প্রসেস। হ্যাঁ, আমাদের কিভাবে সোপ প্রডিউস হয়, এটা হচ্ছে সেই সোপ প্রডিউসের আমাদের রিয়াকশন। এর বাইরে ইনশাআল্লাহ আর কিছু আসবে না। সফট ড্রিঙ্কস এর মধ্যে আমাদের H2CO3 থাকে, ওটা তোমার কমন জিনিস, কার্বনিক অ্যাসিড, ঠিক আছে? ওটার মধ্যে ভিটামিন সি থাকে, ওটা আমাদের ফার্দার হচ্ছে গ্যাসিয়াস প্রবলেম রিমুভ করতে অনেক হেল্প করে, যে সফট ড্রিঙ্কস গুলো আছে, বুঝতে পারছি? এগুলো হচ্ছে ছোটখাটো জিনিস, এগুলো তোমরা হচ্ছে কোশ্চেন MCQ সলভ করার সময় তোমাদের চোখে এসেই পড়বে, ঠিক আছে? আর রিডিং করার কোনো রিজন নাই। তাহলে এটাই গেল হচ্ছে আমাদের পুরা চ্যাপ্টার 12 এর ডেসক্রিপটিভ যত কোশ্চেন আছে, সব ডেসক্রিপটিভ কোশ্চেন। এর বাইরে সাধারণত ইনশাআল্লাহ আর কোশ্চেন নাই তোমাদের। হ্যাঁ, তো এইটুকু পড়লেই এনাফ। আশা করি আমাদের ভিডিওটা ভালো মতো বুঝতে পারছো। খুব ফাস্ট দেখার দরকার নাই, যা পড়ছি যা এখানে লেখাইছি হাইয়েস্ট একবার দেখবা, আর টোটাল 2বার লিখবা, তাইলে হচ্ছে 3বার পড়া হয়ে যাবে তোমাদের একদিনের মধ্যে এটা শেষ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই ভেরা, আশা করি ভালো থাকবা, সুস্থ থাকবা, আর ভালো মতো প্রিপারেশন নিও। আল্লাহ হাফেজ।